পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 108 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দুইটা অঙ্ক আছে। তো প্রথমে যে অঙ্কটা আছে 4 নম্বর, এটা খেয়াল করো যে ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ, গ তিনটি গ্লাস, এই যে সেই তিনটি গ্লাস আছে, দেখো ক, খ, গ, এই তিনটি গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? তো প্রথম গ্লাসে আছে কত? 100 মিলি শরবত আছে। দ্বিতীয় গ্লাসে আছে 80 মিলি, তৃতীয় গ্লাসে আছে 150 মিলি শরবত আছে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে, গড় বের করতে বলছে। তো গড় বের করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই 3 গ্লাসের শরবত একত্রিত করতে হবে বা এই 3 গ্লাসের যে শরবতের যে পরিমাণ আছে সেই পরিমাণগুলো আমরা যোগ করি, তাহলে মোট শরবতের পরিমাণ পাবো। তো মোট শরবতের পরিমাণ থেকে যদি আমরা তাকে 3 দিয়ে ভাগ করি, যেহেতু গ্লাস 3টা, তাহলে কিন্তু আমরা প্রতি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত থাকবে সেটা আমরা পেয়ে যাব। তো এই কাজটা দেখো, এই যে এখানে লিখিতভাবে করা আছে যে আমরা যদি 3টি গ্লাসের শরবত একসঙ্গে করি তাহলে সম্পূর্ণ শরবত হবে, মানে 3টি গ্লাসের যে শরবত, যেমন 100 মিলি, এটা করছে একসঙ্গে মানে কি যোগ করা, এই 100 মিলি, 80 মিলি আর আছে 150 মিলি, তিনটা যোগ করলে আমরা 3 গ্লাসের মোট শরবতের পরিমাণ পেয়ে যাব। তাহলে এটা যোগ করলে দেখো 0 0 0 কত হবে? 0। 5 আর 8 13, 13 আর 0 যোগ করলে 13ই হবে। 13 3 হাতে আমার 1 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে মোট শরবতের পরিমাণ হচ্ছে 330 মিলি। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে। গড় বের করতে বললেই মোট সংখ্যাকে তোমার উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, বা যোগফলকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। উপাত্ত বলতে গ্লাসের সংখ্যা 3টা। তো সুতরাং প্রতি গ্লাসে শরবতের পরিমাণ হবে এই মোট যে পরিমাণ আছে বা যোগফল, সেই যোগফলকে ভাগ করতে হবে গ্লাসের সংখ্যা দিয়ে। গ্লাসের সংখ্যা 3। তো আমরা এই 330কে যদি 3 দিয়ে ভাগ করি, 3-এর ভিতরে 3 যাবে একবার, তারপরে 3-এর ভিতরে যাবে একবার, এরপরে 0 আছে, সেই 0টা এখানে বসাই দিলাম, তাহলে 110 হবে। তার মানে প্রতি গ্লাসে রাখা শরবতের পরিমাণ হবে 110 মিলি। অর্থাৎ 3টি গ্লাসে প্রতি গ্লাসে শরবতের গড় পরিমাণ কত? 110 মিলি। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক আছে। 3 নম্বর অঙ্কটা আছে যে নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। তো এই 2023 সালের 12 মাস, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসের প্রত্যেক মাসের সর্বোচ্চ তাপমাত্রার মান দেওয়া আছে। যেমন জানুয়ারি মাসের সর্বোচ্চ তাপমাত্রা 23.4, ফেব্রুয়ারি মাসের 28.7, মার্চের 32.1, এইভাবে 12 মাসের তাপমাত্রা দেওয়া আছে। এখানে বলছে যে ওই বছরের গড় তাপমাত্রা বের করো। তো গড় তাপমাত্রা বের করার জন্য আমরা 12 মাসের এই তাপমাত্রাটা আগে আমরা যোগ করব। তো আমরা এই যোগটা এইভাবে করতে পারি। দেখো এখানে সমাধান করার জন্য জায়গা দিয়েছে 2023 সালের 12 মাস, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের 23 সালের 12 মাসের সর্বোচ্চ তাপমাত্রার যোগফল। তো এটা আমরা এই পাশাপাশিও করতে পারি, আবার উপরে নিচেও লিখতে পারি। যেহেতু দশমিক আছে, তো আমরা উপরে নিচে করলে আমাদের জন্য বোঝা সহজ হবে। দেখো 23.4, তারপর আছে 28.7, তারপরে আছে 32.1, 33.5, তারপর আছে 33.4, 32.6, তারপর আবার 32.3, 31.1, তারপর আছে এই 32.4, তারপরে আছে তোমার 32.7, এরপর আছে 29.7, তারপর আছে 25.0।
তো এখন এই যে এই টান দিয়ে আমরা যোগফলটা নামাবো। দেখো কয় মাস হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 মাস হয়েছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তো আমরা সহজেই যোগটা করতে পারবো। দেখো 7 7 14, 14 আর 4 হচ্ছে 18, 18 1 19, 19 আর 3 22, 22 আর 28, 28 আর 4 32, 32 আর 5 37, 38, 38 আর 7 হচ্ছে 45, 45 আর 9 হচ্ছে 49, 49-এর কত বসবে 9। এখন এই দশমিক বরাবর আমরা দশমিক দিয়ে দিব, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে, এই কারণে কিন্তু আমার সহজ হলো, না হলে কিন্তু একটু মিলাইতে হতো, সমান সংখ্যক অঙ্ক করে তারপরে যোগটা করতে হতো। তো এরপরে দেখো এই 5 আর 9 14, 15 16 17 18 19 20 21 22 23, 23 আর 6, 23 আর 3 হচ্ছে 26, 26 আর 3 29, আর 2 31, 31 আর 8 39, 39 আর হচ্ছে 3 কত হয় 42, 42 আর এখানে হাতে ছিল 4, তো 42 আর 4 কত 46, 46 এর 6 হাতে আমার 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 হচ্ছে 11, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, তাহলে এখানে পাচ্ছি আমরা এই 36 মানে 366.9 এত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 12 মাসের মোট তাপমাত্রা। এখন বলছে যে গড় তাপমাত্রা, তো এই যোগগুলা কিন্তু তুমি পাশাপাশিও করতে পারো, আমি যেমন উপরে নিচে করলাম তুমি পাশাপাশিও করতে পারো। তো এরপরে এখানে লিখবা যে 2023 সালের মানে 12 মাসের বা ওই বছরের গড় তাপমাত্রা বের করতে বলছে। তো তাহলে 2023 সালের গড় তাপমাত্রা, গড় তাপমাত্রা সমান কত হবে, যে মোট যে তাপমাত্রা 366.9, এটাকে ভাগ করব। দেখো 2023 সাল মানে হচ্ছে 12 বছর, 12 মাস, 2023 সাল হচ্ছে একটা বছর, আর এক বছর সমান কি 12 মাস, তাহলে এখন ভাগ করব হচ্ছে 12 মাস দিয়ে। এখানে যেমন বলছে যে ওই বছরের গড় তাপমাত্রা বের করো, গড় তাপমাত্রা হচ্ছে এই 12 মাসের যে আলাদা আলাদাভাবে তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রাগুলো যোগ করার পরে আমরা এই 12 দিয়ে ভাগ করব, তাহলে 2023 সালের প্রত্যেক মাসের গড় তাপমাত্রা পেয়ে যাব। তো এখন 366কে আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কত পাই, এইখানে ভাগটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই 12 ভাগ হচ্ছে 366.9। তো দেখো এই 12 36-এর ভিতরে যায় 3 বার, 3 বারং 36, এখন এই 6 নামাইলাম, তো 6-এর ভিতরে তো 12 যায় না একবারও, তো এই কারণে এখানে 0 বার যায়, তাহলে 0 দিলাম, এই 0 দিয়ে 12কে গুণ করলে 0, তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6। এখন এই দশমিকের পরের অঙ্কটা এখানে নামাবো, তার আগে দশমিকটা উপরে তুলে দিতে হবে। এখন এই 9 এখানে নামাইলাম, তো এখন 12 দেখো 69-এর ভিতরে যায় হচ্ছে 5 বার, 5 বারং 60, এখানে থাকবে কত 9। তো এখন এটাকে বড় বানানোর জন্য এখানে একটা 0 দিলাম, 90 হলো। এখন দেখো এই 5 বারং 60, 6 বারং 72, 8 বারং 84, তাহলে 8 বার 7 বারং 84, এই 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, তো 7 দিয়ে 12কে গুণ করলে এখানে পাচ্ছি 84, বিয়োগ করলে 6, তো এরপর আবার একটা 0 দিলাম। আর দশমিকের পরে আমরা একটা করে 0 কিন্তু বড় করার জন্য দিতে পারি, সংখ্যাকে বড় বানানোর জন্য একটা করে 0 নামাইতে পারি। এই 60-এর ভিতরে 12 যাবে 5 বার, 5 বারং 60 মিলে গেল 0। তাহলে এই যে দেখো এটুকু রাফ করে আমি এই ভাগফল কত পেলাম 30.575, তাহলে আমরা সেটাই লিখবো যে 30.575 এত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার এই 2023 সালের প্রত্যেক মাসের গড় তাপমাত্রা, আর এটাই হচ্ছে অ্যান্সার, বা এইটাই বের করতে বলছে যে তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। তো গড় তাপমাত্রা কত পেলাম 30.575 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি তোমরা এই 108 নম্বর পৃষ্ঠা সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 109 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।